নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। এই যে গুঁড়ির দুধ জাল দিয়েছি, তো দেখাই এখানে যে কীরকম মোটা হয়ে সরটা পড়েছে। আর এই যে বাটিতে প্রত্যেক দিন সর তুলে রেখে দিই। এই যে পুরো এক বাটি করে সর হয়। আর সরের রঙটা দেখুন কি সুন্দর রঙটা। এটা পুরো একদম ফ্রিজে ভরা থাকে। তো এই সর ফ্রিজে ভরে রেখে দিই, যার জন্য সরটা নষ্ট হয় না আর গন্ধ হয় না, আর ঘিটা খেতেও খুব ভালো হয়। দেখাই কতটা সর পড়েছে চট হয়ে। এই যে তেল বেরিয়ে, এখানে ঘি বেরিয়ে পড়েছে একদম সরের মধ্যে। তো তুলে দেখাচ্ছি। এখনও দুধটা গরম আছে, তো এখনও মানে ঠান্ডা হলে আরও সরটা আর কি জমতো। তো যেহেতু আমরা এখন সকলে খাবো, ভাত খাবো, তো দুধটা লাগবে এখন, ওই জন্য সরটা তুলে রেখে দিলাম। এবার সরটা যেদিন ঘি করব সেদিন আপনাদের দেখাবো। এটা ফ্রিজে এখন ভরে দিই। এই যে বুড়িতে দুধ রাখা আছে, বুড়ি লক্ষ্মী ওদের দুধ রাখা আছে। নতুন একটি মিষ্টি সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো হ্যাঁ, আমিও খুবই ভালো আছি আপনাদের আশীর্বাদে আর ভালোবাসায়। এই যে লাল্লু বাঁধা আছে, লাল্লু 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 ঘাস খাওয়া শিখেছে, ঘাস খাচ্ছে এখন। অল্প অল্প করে ঘাস খাওয়া শিখেছে, একটা একটা করে। একটা ঘাস খাও তো, একটা ঘাস খাও। হ্যাঁ, সবাইকে দেখি দাও একটা ঘাস খেয়ে, যে আমি ঘাস খেতে পারি। একটা একটা ঘাস খেতে পারি। বাবা দাঁতে কাটতে পারছে না গো। হ্যাঁ হ্যাঁ, একটা একটা করে ঘাস খাও। লালু এখন ঘাস খাওয়া শিখেছে কেবল, বেশি খেতে পারে না, একটা দুটো করে খায়। খেয়ে যাও ননি, থাকো, একটু পরে দুধ খাবে। এই যে টুকি মারা স্বভাব, মনে করছে বোধহয় কী দিচ্ছে ওকে, কী দিচ্ছে দেখি। বুড়ি শুধু খাবো খাবো, ঘুমো। কি করেছে গলাটাকে। এই যে ধোঁয়াটা জ্বলছে, সারাদিনই ধোঁয়াটা থাকে। টুডুং উঠে উঠে তাকা 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 কুটে। এই যে এখানে বুড়ির দুধ জাল দেওয়া হয়ে গিয়েছে। এই যে পুরো এক কড়াই দুধ আছে, তো জাল দেওয়া হয়ে গিয়েছে বুড়ির দুধটা। আর এই যে সরটা এবার আমি এখানে পাক দেবো। তো এর জন্য আমি এই গামলাটা নিয়ে নিয়েছি, কারণ আমার বড় জায়গা হলে সরটা পাক দিতে সুবিধা হবে, কারণ অনেকটা সর তো। এবার ছোটো জায়গা হলে পরে অসুবিধা হয়। অনেকটা লেগে আছে। ফ্রিজে ছিল বলে এই যে শক্ত পাড়া হয়ে আছে। এইটা ভালো করে সরটাকে পাক দিয়ে, এমনি করে পাক দিয়ে তারপর এটা নরম সফট পাড়া হবে। খুব ভালো করে পাক দিতে হবে, তারপরে খুব সফট পাড়া
হবে এইটা। এখন একটু শক্ত শক্ত হয়ে আছে কারণ ফ্রিজে ছিল তো। তো চলুন ভালো করে পাক দিয়ে নিই। এই যে এটা এখন একদম পুরো সফট হয়ে গিয়েছে, পুরো সফট হয়ে গিয়েছে, আর কিচ্ছু দানা দানা কিচ্ছু নেই। এটা আমি প্রায় 15 মিনিট ধরে এটাকে আমি পাক দিয়েছি। তো এখন এটা এবার শুধু জলে দিয়ে দেখবো যে এটা ঠিকঠাক পাক দেওয়া হয়েছে নাকি। যদি জলে দিয়ে দেখি ভেসে ওঠে তাহলে মানে একদম পারফেক্ট হয়ে গিয়েছে এটা। এই যে দেখুন কীভাবে ভেসে উঠছে, এই যে তার মানে এটা হয়ে গিয়েছে। তো এখন আমি এটার মধ্যে পুরো জলটা এটার মধ্যে দিয়ে দেবো। তো এই যে আমি কড়াইয়ের মধ্যে সব মাখনটা তুলে নিয়েছি। দেখাই আপনাদের যে এই জলের মধ্যে এই যে মাখনটা এই জলের মধ্যে দিয়েছিলাম, দেখুন জলটা উপরটা কেমন কাঁচ পড়া, কিন্তু ভিতরটা দেখাই দাঁড়ান হাত দিয়ে। এই যে এগুলো জমে আছে, এগুলো সব হচ্ছে ঘোলা, তো মানে ঘোল যাকে বলে, সরি এটা হচ্ছে ঘোল। তো এইগুলো ঘিয়ের মধ্যে মানে না পাক দিয়ে দিলে পারে পুরো এগুলো সব ঘোলা বেরোতো, তো ঘিটা অনেক কম হতো। তো এগুলো পুরো জলের মধ্যে জমাট বেঁধে গিয়েছে। এটা আমি টেবু ওদেরকে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। ওই যে সব বসে আছে, ওরা খেয়ে নেবে এটা। খা 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 গুটে, তো এটা এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা অন করে দেবো। গ্যাসটা অন করে দিলাম। প্রথমে এটা আমি হাই ফ্লেমে করে নেবো একদম, দিয়ে তারপরে লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে জাল দিতে হবে, নাহলে ঘিটা পুরো মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর অনেকটা ঘিটা কম হয়। তো চলুন ফাইনালি ঘিটা বানাই, দিয়ে তারপর দেখাচ্ছি। এই যে এই পোর্শনে এখন এসছে ঘিটা, এখনও আরেকটু হবে ঘিটা। এই অবস্থায় নামিয়ে দিলে ঘিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে কাঁচা থাকলে পারে। তো আরেকটু হবে ঘিটা। দেখুন কি সুন্দর কালারটা এসছে, এত সুন্দর মানে গন্ধটা বেরিয়েছে। যদি আপনারা একটু গন্ধটা উপভোগ করতে পারতেন তাহলে বুঝতে পারতেন, এত সুন্দর সেন্ট। ঘরটা যেন একদম পুরো বাড়িটা ঘিয়ে সেন্টে মৌ মৌ করছে। তো আর একটু হোক, দিয়ে ঘিটা আমি নামিয়ে নেব। এরকম করে ঘিটা গলাতে হবে, এই যে এরকম কালার করতে হবে, তবে ঘিটা ভালো খেতে হবে। এই যে দেখাই, এই যে কতটা ঘি বেরিয়েছে, ওই এক কোটো ইয়েতে এই যে এতটা ঘি বেরিয়েছে। ঘিয়ের রঙটা দেখছেন একদম সর্ষের তেলের মতো, কত সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর সেন্ট বেরিয়েছে। মা ভয় পাবেন না, এটা ভূত না, বেসন বেগুনে লাগানোর বদলে মুখে লাগিয়ে জলে ধুয়ে দিয়েছি। আজকে রোববার, তাই একটু চিকেন মাছ দুটোই নেওয়া হয়েছে, কিন্তু আজকে মাছটা রান্না হবে না, এটা আমি পরিষ্কার করে কেটে ধুয়ে ফ্রিজে ভরে রেখে দেবো, আর চিকেনটাই রান্না করব। তো এটা হলো রবিবারের সন্ধ্যা। তো এখন বুড়ি লক্ষ্মীকে দোয়াতে যাব। আর আগের দিন যে ঘি গলানো, তারপরে ওই যে দুধ জাল দেওয়া যে ভিডিওটা দেখালাম,
ওই ওই স্কিপটা হচ্ছে আগের দিনে। তো চলুন বুড়ি লক্ষ্মীর কাছে যাই, দেখি ওরা কি করছে। এই যে হাঁড়ি বালতি নিয়ে পুরো রেডি হয়ে চলে এসেছি। এদের সকলের তরফ থেকে শুভ সন্ধ্যা বন্ধুরা। তো চলুন মিল্কিং ভিডিও দেখতে থাকুন পুরোটা। ও টুকি মারছে গো, ঘুরে দাঁড়া কি করেছিস বল থেকে। টান হ্যাঁ এই বুড়ি লেজটাকে নিয়ে কি করছিস? পাটা নিয়ে ঘুর না। বুড়ি দুধ পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ভোট লিখেছে কে বলছে? ঘোড়া না না কি করছে বুড়ি? হ্যাঁ পেটটা নিয়ে আর ল্যাজটা নিয়ে ফ্যান নেয় না, কিন্তু মশাই চালাই এগুলো ঘামাবে না। আর ফ্যান চলছে, ফ্যানে মশা মানছে না। হাঁড়ি যখন দেখা যায় এক্ষুনি পড়ে যেত। হ্যাঁ প্রত্যেক দিন মারবে ওকে। হ্যাঁ এই মারছিস কেন? আচ্ছা বাপুনি ঠিক আছে কে? দাদা পরে খাবি পানি পানি খান দেবো না, পিঠেটা ভেঙে দেওয়াতে খুব অসুবিধা। গায়ে ধোয়াতে এরকম করে হ্যাট হয়ে বসে বসে। আচ্ছা খাবো
একটা বসে গেল কাটে হুম পিড়েটা ঠিক করে নিয়ে এসেন তো। মিক্সি কাটে করে পিড়েটা ইয়ে করাতে কেমন দেখছে দেখো। দুটোই মিলে কি গো দুধু খাবে? হ্যাঁ মা দুধু খাবে? আমার মুখ করে তাকিয়ে শুনছে দেখো। একদম 10 মাস টাকা হ্যাঁ এক মাস 10 টাকা হুম একটু চাল নাই ওই দেখো আমি জানছি ঘুরঘুরেটা ঘুরবে। হ্যাঁ হ্যাঁ বলি হ্যালো মাই তোকে এ বুড়ি ঠেলছিস কেন ওকে? বুড়িটা খুব বদমাস। ये जो मोटा है ना কি मायर मोटा হুম आटा मैंने दिया था ऐसा हाँ? ऐसा आटा मैंने दिया है ना रोटी হ্যাঁ হ্যাঁ हाँ দেখছো পেঁচি পেঁচি কোথায় চললি? র্যাম্পস হতে হাঁটতে বলেছি নাকি তোকে? একটা পা পিছনে আর একটা পা গিয়ে। हाँ जाए भालो যেন ওকে র্যাম্পস হতে হাঁটতে বলা হয়েছে, তাই একটা পা এগিয়ে একটা পা পিছিয়ে বড়টা লক্ষ্য। এই দেখো খাবে না। সব শুধু খাবো খেতে দাও খাবো वो चवादा को খাবো। वो जरूर ওই চপং চপং করেছি ওই জন্য দেখছে মনে করছে বোধহয় কিছু দেবে খেতে। কি দুধু এবার খাও তুমি। মারে শুধু ওকে। এই যে চালুটা আগে মায়ের দুধ খেয়ে নিয়েছে, দেবাকে দিদার দুধটা মারছে। এই যে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যাদের সাবস্ক্রাইব করা নেই চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।